আজকে আলোচ্য বিষয় আমাদের হলো ম্যাগনেট, যেটা আমাদের ক্লাস 12-এ ফিজিক্সের একটা পার্ট। আর আমরা যে ইঞ্জিনিয়ারিং আছে সেই ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাপ্লাইড ফিজিক্স 1-এ ম্যাগনেটিক সার্কিট বলে একটা ভালোভাবে আমাদের করা আছে, মানে একটা ভালোভাবে চ্যাপ্টার দেওয়া আছে। ঠিক আছে, তা আমরা প্রথমে একদম ম্যাগনেটের বেসিক দিয়ে শুরু করব আর হাই লেভেল পর্যন্ত পড়ব। ঠিক আছে, আজকে যতটা হয় বেসিক পড়ে নেব, পরের ভিডিওয়ে আমরা চেষ্টা করব আরও ভালোভাবে জানার। তা আজকের প্রথম শুরু করা যাক ম্যাগনেট। ম্যাগনেট, হোয়াট ইজ ম্যাগনেট? ম্যাগনেট হলো এমন একটা জিনিস যেটা আমাদের যে কোনো ধাতুকে আমাদের কাছের দিকে টানতে সাহায্য করে, মানে যে কোনো জিনিসকে আমাদের কাছের দিকে টানতে সাহায্য করে। তাহলে কি বলতে পারবো আমরা এখান থেকে? এ ম্যাগনেট ইজ অ্যান অবজেক্ট। একটা ম্যাগনেট ইজ এ অবজেক্ট, মানে একটা দ্যাট ক্যান অ্যাট্রাক্ট ম্যাটেরিয়াল, দ্যাট ক্যান অ্যাট্রাক্ট ম্যাটেরিয়াল লাইকে, মানে লাইকে তোমার ধরো আয়রন টুয়ার্ড ইটসেলফ। তার মানে ম্যাগনেট কি? ম্যাগনেট হচ্ছে আমাদের এমন একটা মানে যেটা আমাদের নিজের দিকে, এমন একটা পদার্থ যেটা আমাদের যে কোনো ধাতুকে আমাদের নিজের দিকে টানতে সাহায্য করে। ম্যাগনেট আমরা বানাতে পারি, ঠিক আছে, ম্যাগনেট আমরা বানাতে পারি, আবার ন্যাচারালভাবেও ম্যাগনেট আমরা তৈরি করতে পারি, মানে ন্যাচারালভাবে ম্যাগনেট হয়, আবার ম্যাগনেট আমরা বানাতেও পারি। এটা আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করে থাকি, পার্মানেন্ট ম্যাগনেট আর ভেরিয়েবল ম্যাগনেট। ঠিক আছে, তাহলে ম্যাগনেট আর টু টাইপস। এক নম্বর কি বলা যায় হচ্ছে গিয়ে পার্মানেন্ট ম্যাগনেট। পার্মানেন্ট ম্যাগনেট, পার্মানেন্ট ম্যাগনেটের এক্সাম্পল কী হয়? পার্মানেন্ট ম্যাগনেটের এক্সাম্পল হচ্ছে কি ন্যাচারাল ম্যাগনেট। ন্যাচারাল ম্যাগনেট কি? যেটা আমরা মানে খনিজ পদার্থ, মানে খনিজ সম্পদ থেকে আমরা পাই, মানে খনিজ সম্পদ থেকে আমরা যেগুলো পাই হচ্ছে সেগুলো হচ্ছে ন্যাচারাল ম্যাগনেট। ঠিক আছে, আর যেগুলো বানানো যায় সেগুলো হচ্ছে আমাদের মানে ওই ধরো যেমন ইলেকট্রোম্যাগনেট, ডিসি সাপ্লাই, এগুলো কি আমরা বানাতে পারি। ঠিক আছে, যেমন এক্সাম্পলে যদি আমি 1 নম্বর দিই, এটা হচ্ছে কি ন্যাচারাল ম্যাগনেট। ন্যাচারাল ম্যাগনেট এগুলো কি? এই ন্যাচারাল ম্যাগনেটটা হচ্ছে কি আমরা মানে বানাতে, মানে এমনি ন্যাচারালি পাই। ঠিক আছে, আর 2 নম্বর তোমার হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেট উইথ ডিসি সাপ্লাই। আচ্ছা, এই ইলেকট্রোম্যাগনেটটা কিসের উদাহরণ হচ্ছে কি? ইলেকট্রোম্যাগনেটটা হলো তোমার মানে এগুলো আমরা নিজেরা বানাতে পারি। যেমন ধরো মানে এটি আমরা ধরো কেমনভাবে বলি, ধরো একটা সলিনয়েড ম্যাটেরিয়াল, যেমন একটা সলিনয়েড ম্যাটেরিয়াল দিয়ে আমরা একটা মানে ইলেকট্রোম্যাগনেট বানাতে পারি। ধরো একটা সলিনয়েডের গায়ে আমরা একটা যদি বা কন্ডাক্টর জুড়িয়ে দিই, দিয়ে তার মধ্যে আমরা ডিসি সাপ্লাই দিই, মানে ইলেকট্রন ফ্লো করাই, তাহলে ইলেকট্রন ফ্লো করে ওখানে ফ্লাক্স তৈরি হবে, আর ফ্লাক্স তৈরি হলে কী হবে? আমাদের নর্থ পোল সাউথ পোল তৈরি হবে, আর নর্থ পোল সাউথ পোল তৈরি হলে আমাদের ওখানে একটা ম্যাগনেটিক প্রপার্টি কাজ করবে। ঠিক আছে, এইভাবে আমরা বানাতে পারি। আর ম্যাগনেট হচ্ছে কি আর একটা টাইপের হয় হচ্ছে কি ভেরিয়েবল ম্যাগনেট। এর এক্সাম্পল তোমার হতে পারে ইলেকট্রোম্যাগনেট উইথ এসি সাপ্লাই, মানে এসি সাপ্লাই দিয়ে আমরা যেটা একই কনসেপ্ট প্রায়। ঠিক আছে,
এসি সাপ্লাই, ঠিক আছে, হলো। এবার যদি আমরা একটা ম্যাগনেট এখানে ড্র করা যায়, সাউথ পোল, ঠিক আছে। ম্যাগনেটে হচ্ছে দুটো পোল হয়, একটা হচ্ছে নর্থ পোল আর একটা হচ্ছে কি সাউথ পোল, ঠিক আছে, দুটো পোল হয়। এটা ধরো একটা ন্যাচারাল ম্যাগনেট, এটা একটা ন্যাচারাল ম্যাগনেট। আচ্ছা, যে ম্যাগনেটের পোলগুলি চেঞ্জ হয় না, যে ম্যাগনেটের পোলগুলি চেঞ্জ হয় না তাকে আমরা বলি হচ্ছে কি পার্মানেন্ট ম্যাগনেট। পোলগুলি চেঞ্জ করার মানে কি আমি বলতে যাচ্ছি, এটা নর্থ পোল বলে, এটা সাউথ পোল বলে, ম্যাগনেটের দুটো পোল, নর্থ পোল সাউথ পোল। কী হয়, এগুলো একে অপরের সাথে চেঞ্জ হয় না, মানে নর্থ সাউথে যায় না, সাউথ নর্থে আসে না, নর্থ সাউথে যায় না, সাউথ নর্থে আসে না, তখন আমরা এটাকে বলে থাকি হচ্ছে কি পার্মানেন্ট ম্যাগনেট। আর যে ম্যাগনেটের পোলগুলি চেঞ্জ হয়, ঠিক আছে, চেঞ্জ হয়, তাকে আমরা বলে থাকি হচ্ছে কি ভেরিয়েবল ম্যাগনেট, ঠিক আছে, তাকে আমরা বলে থাকি ভেরিয়েবল ম্যাগনেট, হলো। এবার তোমার ম্যাগনেটের কী আছে, ম্যাগনেটের একটা ম্যাগনেটিক মিডিয়াম আছে, ঠিক আছে, ম্যাগনেটের একটা ম্যাগনেটিক মিডিয়াম আছে। হ্যাঁ, তার আগে বলে রাখি, ম্যাগনেটের একটা মিডিয়াম আছে। এবারে ম্যাগনেট ধরো তার মিডিয়ামটা যদি আমি একে এরকম দেখাই, যখন একটা ম্যাগনেট আকর্ষণ করে একটা ওই এরকমভাবে মিডিয়াম তৈরি হয়, ঠিক আছে। এই মিডিয়ামের মধ্যে কোনো ধাতু থাকলে সেটা আকর্ষণ হয়, ঠিক আছে। থাকলে ধরো এর মধ্যে থেকে এই মাধ্যমের মধ্যে কোনো যদি বা তোমার ওই কোনো ধাতু থেকে যায়, তখন সেটা আকর্ষণ হয়। এবারে এই মাধ্যমে এগুলোকে আমরা ফিল্ড বলে থাকি। এই ফিল্ডগুলি কি হয় আমাদের, দেখো ফিল্ডগুলি হচ্ছে কি এয়ার মিডিয়ামের মধ্যে থেকে ফ্লো করে, দেখো এয়ার মিডিয়ামের মধ্যে থেকে ফ্লো করে। এগুলো কি, এটা হচ্ছে এয়ার মিডিয়াম, এটা হচ্ছে ম্যাগনেটিক মিডিয়াম, এই বক্সের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে ম্যাগনেটিক মিডিয়াম, আর এটা আমাদের এয়ার মিডিয়াম। তাহলে কি আমাদের বাইরে একটা ধাতু থাকলে সেটা নিশ্চয়ই আমাদের যখন সেটা অ্যাট্রাক্ট করবে, সেটা আমাদের তখন ফিল্ডটা কোথা থেকে ফ্লো করবে, ফিল্ডটা নিশ্চয়ই আমাদের এয়ার মিডিয়ামে ফ্লো করবে, তাই তো, এয়ার মিডিয়ামে ফ্লো করবে। আর এয়ার মিডিয়ামে যখন আমাদের এই ফিল্ডটা ফ্লো করবে, তখন আমাদের এয়ার মিডিয়ামে ফিল্ড ফ্লো করার সময় সবসময় আমাদের নর্থ থেকে সাউথের দিকে পোলগুলো মানে ডাইরেকশানটা আমাদের নর্থ থেকে সাউথের দিকে হবে। মানে কি, এইগুলো শুধু এরকম নর্থ থেকে সাউথের দিকে। আর ম্যাগনেটিক যখন ফ্লো হবে, মানে ম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মধ্যে যখন ফ্লো হবে, তখন সাউথ থেকে নর্থের দিকে হবে। মানে কীরকম হবে বলো তো, এই নর্থ থেকে সাউথের দিকে হবে, নর্থ থেকে না সাউথ থেকে নর্থের দিকে হবে, সাউথ থেকে নর্থের দিকে যাবে, ঠিক আছে। এবারে যদি আমি পয়েন্ট করে লিখে দিই তাহলে ভালো হয় আর কি। ইন এয়ার মিডিয়াম the magnetic line flow নর্থ থেকে সাউথ। তাহলে কি দেখো, এই এয়ার মিডিয়ামে আমাদের লাইনগুলো কোথায় ফ্লো হচ্ছে, নর্থ থেকে সাউথে ফ্লো হচ্ছে। আর ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কোথায় থেকে ফ্লো হবে, ইন এ ম্যাগনেটিক মিডিয়াম flux will flow সাউথ থেকে নর্থ। দেখ, এয়ার মিডিয়ামে আমাদের ফ্লাক্সগুলো নর্থ থেকে সাউথের দিকে ফ্লো হয়, আর ম্যাগনেটিক মেটেরিয়ালের ফ্লাক্সগুলো আমাদের সাউথ থেকে নর্থের দিকে ফ্লো হয়, ম্যাগনেটিক লাইনগুলো, ঠিক আছে। এবার আসি ফ্লাক্স কি, হোয়াট ইজ ফ্লাক্স।
ফ্লাক্স। ফ্লাক্স হচ্ছে গিয়ে এই যে ম্যাগনেটিক লাইনগুলো আছে, এই যে ম্যাগনেটিক লাইনগুলো আছে সেইগুলো একত্রে আমরা বলে থাকি হচ্ছে কি ফ্লাক্স। এই ম্যাগনেটিক লাইনগুলো একত্রে বলে থাকি হচ্ছে কি ফ্লাক্স। তাহলে কি বলা যায়, নাম্বার অফ ম্যাগনেটিক লাইন্স are defined as magnetic flux। তাহলে এই ম্যাগনেটিক লাইনগুলোকে আমরা একত্রে ফ্লাক্স বলে থাকি। ফ্লাক্স আমরা কী দিয়ে ডিফাইন করি, ফ্লাক্স আমরা ফাই দিয়ে ডিফাইন করি। তাহলে ফ্লাক্স ডিফাইন অ্যাজ ফাই। আর এর ইউনিট কী হয়, তোমার কি ইউনিট হয়, একটা ইউনিট হয় তোমার ওয়েবার দিয়ে আমরা ডিনোট করি ওয়েবার। ঠিক আছে, তাহলে মোটামুটি ফ্লাক্স পর্যন্ত জানলাম। এবার পরের বিষয় হচ্ছে তোমার একটা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে যে বস্তু ম্যাগনেটের কাছে থাকে তার ফ্লাক্স ডেনসিটি তত বেশি, মানে কাছের বস্তু বেশি আকর্ষণ করবে। ঠিক আছে, মানে আমি বলতে চাইছি যে ধরো এখানে একটা ম্যাগনেট, ঠিক আছে, এবারে এইখানে ধরো একটা তোমার অবজেক্ট আছে, এখানে তোমার ধরো একটা অবজেক্ট আছে। তাহলে যে বস্তুর তোমার ওই ইয়েটা বেশি হবে আর কি, মানে এই বস্তুটা কাছে আছে মানে কী হবে, মানে এই কাছে কি আমার ফ্লাক্স ডেনসিটি বেশি, আর দূরে যাবে যত তো আমাদের ফ্লাক্স ডেনসিটি মানে কমে যাবে আর কি, মানে এরকম একটা ব্যাপার। মানে যে বস্তু ম্যাগনেটের কাছে থাকে তার তো ফ্লাক্স ডেনসিটি অবশ্যই বেশি হবে, মানে কাছের বস্তু তো ভালোভাবে আকর্ষণ করবে। ঠিক আছে, এটা আবার এইরকমভাবে বলা যায়। ঠিক আছে, আমাদের ধরো এটা হচ্ছে আমাদের ফ্লাক্স, এইভাবে বললে বোঝা যায় ভালোভাবে, ফ্লাক্স ডেনসিটি। ঠিক আছে, বেশ সাদা, এটা হলো তোমার এরিয়া অফ ম্যাগনেট। ঠিক আছে, তবে এইভাবে লিখতে পারি বি ইকুয়াল টু কী বলতে পারি, ফাই বাই ই। ঠিক আছে, এবারে মানে কি, যেখানে আমাদের যত বেশি ফ্লাক্স যত বেশি হবে তার ডেনসিটি তত বেশি হবে। মানে কি, দেখ ফ্লাক্স ডেনসিটি কার সাথে সমান, ফাইয়ের সাথে সমান। মানে কি, আমাদের যত ফ্লাক্স বেশি হবে তত আমাদের ফ্লাক্স ডেনসিটি বেশি হবে। ঠিক আছে, আর এরিয়া বাড়লে কী হবে, আমাদের এরিয়াটা বাড়ে, এরিয়া তো হয়ে আছে, এরিয়া ব্যস্তানুপাত, মানে এরিয়া যদি আমাদের বাড়ে ফ্লাক্স ডেনসিটি কমবে। মানে কি, ধরো একটা ঘর আছে, ধরো একটা ঘরে অনেক লোক আছে আর কি, এবার তোমার ধরো কেন্দ্র করে আছে। ঠিক আছে, ঘরটা অনেক ছোট, তাহলে কি, ঘর ছোট মানে তোমার কী হবে, ডাকতে সুবিধা হবে। আর যখন ঘরটা আমাদের বড় হয়ে যাবে তখন কী হবে, মানুষজন ছড়িয়ে ছিটে যাবে, ছড়িয়ে গেলে তখন কী হবে, মানে ডাকতে তখন অসুবিধা হয়, মানে মানুষগুলো অনেক দূরে চলে যায়। ঠিক আছে, তার মানে কি, আমাদের যত ফ্লাক্সটা যত বাড়বে, ফ্লাক্স ডেনসিটি তত বাড়বে, এরিয়া যত বাড়বে ফ্লাক্স ডেনসিটি তত কমবে। ঠিক আছে, ফ্লাক্স ডেনসিটি তত আমাদের কমবে। ফ্লাক্স ডেনসিটি ইউনিট কী হয়, ফ্লাক্স ডেনসিটি ইউনিট তোমার কী হয় হচ্ছে কি ওয়েবার পার মিটার স্কোয়ার, আর বলা যায় হচ্ছে টেসলা বলা যায়, টেসলা। ঠিক আছে, আর একটা জিনিস এখানে আছে, ধরো তোমার এইচটাও হয় বলা যায়। এইচ হচ্ছে তোমার কী হয় হচ্ছে কি ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, ম্যাগনেটিক ফিল্ড
ইন্টেন্সিটি, আর কি বলতে পারি, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ, ঠিক আছে। তাহলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ মানে কি, এটা হলো আমাদের টেনে নেওয়ার ক্ষমতা। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ মানে আমাদের টেনে নেওয়ার ক্ষমতা কতটা, ঠিক আছে। যেটা যেতে পারে আমরা এইভাবে বলি, বি মানে ফ্লাক্স ডেনসিটি সমানুপাতিক কার সাথে, এইচের সাথে, এইচের সাথে। তার মানে কি, যেখানে আমাদের ফ্লাক্স বেশি, ফ্লাক্স ডেনসিটি বাড়বে, সেখানে কী হবে, আমাদের স্ট্রেংথ মানে ম্যাগনেটিক স্ট্রেংথের বাড়বে, মানে কি টেনে নেওয়ার ক্ষমতা তত বেড়ে যাবে, ঠিক আছে। দেখ আমি বলতে চাইছি যে যেখানে আমাদের ফ্লাক্স ডেনসিটি বাড়বে, মানে আমাদের ফ্লাক্স ডেনসিটি বাড়বে, সেখানে আমাদের এইচ বাড়বে। এইচ মানে কি, ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ। ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ মানে কি, আমাদের টেনে নেওয়ার ক্ষমতা, ঠিক আছে। যেখানে আমাদের ইয়েটা বাড়বে, মানে ফ্লাক্স ডেনসিটিটা বেড়ে যাবে, সেখানে আমাদের ম্যাগনেটিক ফিল্ড স্ট্রেংথ মানে আমাদের ম্যাগনেটিকের স্ট্রেংথটা অনেক তত বেড়ে যাবে, ঠিক আছে। এই দুটো অনেক ইম্পর্টেন্ট, এর মধ্যে থেকে সূত্র এই একটা আর আমার এই একটা, ঠিক আছে। আজকে প্রথম ক্লাসটা এই পর্যন্ত থাক। দ্বিতীয় ক্লাসে আমরা ওই যে ইলেকট্রোম্যাগনেট ডিসি সাপ্লাই দিয়ে কীভাবে মানে আমরা ওই বানাতে পারি ম্যাগনেটগুলো, সেইগুলো আলোচনা করব। আজকে এই পর্যন্ত থাক। আর ক্লাসটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন, বিশেষ করে বিশ্বজিৎ ক্লাসটা কেমন হলো জানাবি ভাই, যদি বা পুরো দেখে থাকিস।